বেহাল রাস্তা, তার উপর বেহাল সেতু, বিপজ্জনক সেতু দিয়ে চলছে রাস্তা চলাচল। খগেনহাট জটেশ্বর এলাকায় যোগাযোগ রক্ষাকারী বামনী সেতুর বেহাল অবস্থা। সেতুর সঙ্গে সড়কের অ্যাপ্রোচে বিরাট আকারের একাধিক গর্ত সৃষ্টি হয়ে রাস্তার একাংশ বন্ধ। রাস্তার প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে চলাফেরা করা দায়। ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসীরা, তবে এখনো পর্যন্ত খোঁজ নিতে আসেনি প্রশাসনের কেউই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ লোকজনের যাতায়াত এবং সহস্রাধিক যানবাহনের চলাচল রয়েছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালের পরিষেবা নিতে আসা মানুষজন সকলকে নিত্যযাত্রীদের এক প্রকার আশঙ্কা নিয়েই চলাচল করতে হয়। এই সেতু হয়ে চলাচল করতে মাত্র 100 মিটারের মধ্যে রয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, যার ফলে অধিকাংশ মানুষ এই সেতুর উপরই নির্ভরশীল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় এই রাস্তা নির্মাণ হলেও তার সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে দায়সারা ভাব চলছে। পুরসভার দাবি এই রাস্তা জেলা পরিষদের আওতাধীন, আবার জেলা পরিষদের দাবি এই রাস্তা সেতু পুরসভার আওতাধীন। তবে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কার, এই প্রশ্ন স্থানীয়দের মুখে। বেহাল রাস্তা, তার উপর বেহাল সেতু, বিপজ্জনক সেতু দিয়ে পারাপার বুক ভরা আশঙ্কা নিয়ে ধূপগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ড সহ ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঝালটিয়া এবং আলিপুরদুয়ার জেলার খগেনহাট জটেশ্বর এলাকার যোগাযোগ রক্ষাকারী বামনী সেতুর বেহাল দশা। সেতুর সঙ্গে সড়কের অ্যাপ্রোচে বিরাট আকারের একাধিক গর্ত সৃষ্টি হয়ে রাস্তার একাংশ বন্ধ রয়েছে। রাস্তার প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে চলাফেরা করা দায়। ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসীরা, তবে এখনো পর্যন্ত খোঁজ নিতে আসেনি প্রশাসনের কেউই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ লোকজনের যাতায়াত এবং সহস্রাধিক যানবাহনের চলাচল। স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালের পরিষেবা নিতে আসা মানুষজন নিত্যযাত্রীদের এক প্রকার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। এই সেতু হয়ে চলাচল করতে মাত্র 100 মিটারের মধ্যে রয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, যার ফলে অধিকাংশ মানুষ এই সেতুর উপরেই নির্ভরশীল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় এই রাস্তা নির্মাণ হলেও তার সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে দায়সারা চলছে। পুরসভার দাবি এই রাস্তা জেলা পরিষদের আওতাধীন, আবার জেলা পরিষদের দাবি এই রাস্তা পুরসভার আওতাধীন। তবে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কার, এই প্রশ্ন স্থানীয়দের মুখে। কোথায় বাড়ি? বাড়ি ভাওলপাড়া। এটা কোন ব্রিজ? এটা বামনি ব্রিজ। কি অবস্থা ব্রিজটার? ব্রিজ তো জঘন্য। এই যে রাস্তা ভেঙে রয়েছে, 15-20 দিন, 1 মাস হয়ে গেল দেখতে। সব যোগাযোগ এই রাস্তায়, হসপিটালে যত হবে, সুপার মার্কেটে যত সবজি টবজি নেওয়া যাওয়া সব লোক এখানটায়। কোন গ্রাম থেকে? গাদং থেকে আসে, জটেশ্বর থেকে আসে, খগেনহাট থেকে আসে, ঝালটিয়া সব। কি আশঙ্কায় আছেন আপনারা? তা আশঙ্কায় তো, এখানে স্কুলে যাওয়া আসা কোনো একটা গাড়ি ফেসে গেলে আমাদের অসুবিধা হবে। যদি এইটা টোটালটাই ভেঙে যায় সেক্ষেত্রে টোটাল রাস্তায় বন্ধ হয়ে যাবে। এটা প্রশাসন এখন আইসা দেখবে না, পৌরসভা আইসা দেখলো না এখনো। রাস্তাটা কার? রাস্তাটা তো শুনতেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাস্তা। এরকম পরিস্থিতি হয়ে আছে। কি নাম? প্রাণকৃষ্ণ দাস। কি অবস্থা এই রাস্তাটা? খুব ভালো অবস্থা দেখাতে যাচ্ছে, ভালো অবস্থা দেখাইতে যাচ্ছে। কি অবস্থা, লোকে যেতে পারছে না। আর এই যে পেশেন্টদের কীভাবে যাচ্ছে এরা, রাস্তার ব্রিজটার পরিস্থিতি কি হয়ে আছে, আর ধুলায় রাস্তায় ভর্তি। আশঙ্কায় আছে ভীষণ। ব্রিজের সামনেই এরকম এতটা ভাঙা। হ্যাঁ, কারো কি চোখে পড়ছে না জিনিসটা দেখা? এই যে এত বড় ভাঙা একটা গর্ত, মরণ ফাঁদ হয়ে আছে, কাউ দেখতে পাচ্ছে না। অরূপ দাস। কি অবস্থা এই ব্রিজটা? বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভেঙে যায়। কতদিন থেকে এরকম? এই তো তাও 1 মাস হইলো। কেউ আসছিল? কেউ আসে নাই, শুধু তপনদা আসছিল, তপন দে আসে একটু এসে করা গেল কাজ। এই রাস্তাটা দিয়ে তো ঝালটিয়া, গাদং এই সমস্ত এলাকার সব রাস্তায় যাওয়া যায়। কত লোক যাতায়াত করে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে? সারাদিন লোক যায়, কয়েক হাজার, কয়েক লাখ, সবসময় কয়েক হাজারের মতো যায়। এনি টাইম ব্যস্ত, Any time, any time। রাত দিন 24 ঘন্টা লোক চলে। হাসপাতালের সাথে যোগাযোগ তো এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এই রাস্তায় যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় ব্রিজটার, সেক্ষেত্রে সেক্ষেত্রে পৌরসভা এখন পৌরসভা দেবে, নাহলে যদি রাস্তা যদি ভেঙে যায় ওই পাশে লোক আসতে পারবে না, ওই পাশটা দিতে হয়।
পৌরসভা থেকে